তাহলে দেখেন বার্ন টুলটা হইলো এই যে বার্ন করে দিচ্ছে, দেখেন পুরায় ফেলতেছে জায়গাগুলো, পুড়লে যেরকম কালো হয়ে যায় না জায়গাগুলা, তেমন হয়ে যাচ্ছে কিন্তু। আর ডস টুলটার কাজ কি, এই জায়গাগুলোকে লাইট করে দেবে আরো, মানে ওটার বিপরীতটা। তাহলে এটা কাজ বুঝছেন, এখন যে যে জায়গায় লাগবে সেই সেই জায়গায় নেবো। যদি মনে করেন আমার চুলগুলোকে আরো মনে করেন গাঢ় করে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এইভাবে গাঢ় করে দেবো, ক্লিয়ার কালার গুলা হালকা হয়ে গেছে গাঢ় করে দিলাম। মানে যে যে জায়গায় লাগবে আর কি, টুলগুলো শিখে রাখেন। নিচে আর একটা কি আছে, স্পঞ্জ টুল, দেখি স্পঞ্জ টুল কি কাজ করে। আপনি অন্য কালার দেওয়া যাবে না চুলগুলায়? যাবে। এই দেখেন স্পঞ্জ টুল কি কালার কি করতেছে, কি পরিবর্তন পাচ্ছেন বলেন? ভাই ওই টুলটা শুধু কি কালোই হবে না অন্য কালারও দেওয়া যাবে? কোন টুলটায়? ওই যে এখন এই যে চুল কালো করলেন। এটা তো স্পঞ্জ টুল, এটার কাজ হলো সাদা কালো করা। হ্যাঁ, স্পঞ্জ টুল। এটার কাজই হচ্ছে সাদা কালো করা। অন্য কোনো কালার করা যাবে না? না, এটা গ্রে স্কেল মুডে হয়ে যাবে, এটা পুরোটা সাদা কালো হয়ে যাবে। ওই যে কিছু কিছু ছবি দেখেন না এডিট করার জন্য, যে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়া থাকে, সাদা কালো থাকে, মানুষটা শুধু রঙিন হ্যাঁ থাকে, দেখেন না ছবিগুলা, এটা দিয়ে করা যায় সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার ও, ফ্লোটা 100% করে দিয়ে এই দেখেন, এটা এগুলা সব কালার চেঞ্জ চেঞ্জ করে ইয়ে করে দেওয়া যাবে। বা একে যদি সাদা কালো করে দিতে চান, বাকি সব রঙিন থাকবে, সেটাও হবে। দেখেন, তো এই তিনটে টুলের কাজ বুঝলেন তো এগুলা। আচ্ছা, এখানে আসি হচ্ছে পেন টুল। পেন টুলের কাজগুলো তো দেখাইছি, তারপর আরেকবার করে দেখাই দিই। পেন টুলের কাজ জানেন, পেন টুলের কাজ অলরেডি করছেন। ফ্রিডম পেন টুলের কাজ কি, এটা একটু দেখাই। ফ্রিডম পেন টুলের কাজ যদি ল্যাসো টুলের কাজ কি দেখছেন? আপনার রেসপন্স না করা পর্যন্ত আমি তো কথাই বলতে পারছি না। জি ভাই। হ্যাঁ দেখছি ভাই, দেখি ভাই। দেখছি। রেসপন্স করবেন। এই যে ল্যাসো টুলের মতোই এই পেন্ট এটার কাজ করবে। এখানে ধরলেন, মানে এটাকে ধরে ধরে এই যে এইভাবে ল্যাসো টুলের মতো, মানে মাউস ছাড়া যাবে না, ল্যাসো টুলের মতো এইভাবে এইভাবে মার্ক করে নিচ্ছি আমি। এটা হচ্ছে পেন টুলের কাজ হবে। এখানে এইভাবে পেন টুল যাচ্ছে, দেখছেন? পুরোপুরি পারফেক্ট তো হবে না মনে হয়, না দাদা? না তো, অবশ্যই না। পারফেক্ট শুধু হওয়ার পেন্ট কথা কি এটা দিয়ে? কন্ট্রোল চেপে ভাই অ্যাঙ্কর পয়েন্ট গুলো তো ইয়ে করা যাবে না, হ্যাঁ টেস্ট করা যাবে না? হ্যাঁ, অবশ্যই। আপন ভাই, বলেন। লেসো টুল আর এটা কি একই কাজ হবে? মোটামুটি, মানে আমার তো সিলেকশন ও, করা নিয়ে কথা। আমি এই যে মানে কাজ যেভাবে লেসো টুলে তো এইভাবেই সিলেকশন করি আমরা। এটা করার পর কন্ট্রোল এন্টার চাপলে দেখেন এই কিলবিল কিলবিল করতেইছে। এই একই কাজ, খালি হুম। মাঝখানে ঝামেলা হয়ে গেছে। এটা আর কি পারফেক্টলি হবে না, কারণ আমরা কি আর মাউস ধরে পারফেক্টলি কিনার ধরে ধরে কাজ করতে পারি? এটা এখানে সম্ভব? আচ্ছা যাই হোক, এটার কাজ হলো ওইটা। তারপর আসি দেখেন কার্ভচার পেন টুল। কার্ভচার বলতে আপনার যে যে কার্ভ গুলো আছে না, এই কার্ভ গুলো নিজে নিজে ধরে নিবে। যেমন ধরো এই যে এখানে একটা ক্লিক করলাম, মানে এটা না টানা লাগে না, ওই যে আমরা যে টাইনে ধরে হ্যান্ডেল বের করি না, সেটা করতে হয় না। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন কার্ভ নিয়ে নিচ্ছে কিন্তু অটোমেটিক, তাই না?
জি ভাই। এই যে মাঝখানে ফাঁকা আছে, এই জায়গাটা কি করবেন, কন্ট্রোল চেপে এই জায়গাটা ইয়া করে দেবেন, চেঞ্জ করে দেবেন। এই জায়গাটা প্লাস চিহ্ন দিয়ে আরেকটা নিয়ে বসাই দিবেন। এগুলো করে সিলেক্ট করে নিতে হবে। কিন্তু এটা কার্ভড হবে। কার্ভচার বলতে আপনার সবকিছু কার্ভের মতো করে হয়ে যাবে। কিন্তু পারফেক্টলি হবে না। এই দেখেন এই জায়গায় বাঁকা হয়েছে, এগুলো আবার ঠিক করা লাগবে। এটা আবার আপনার যে টানাটানি করে যে আমরা হ্যান্ডেল বের করে কম বেশি করি, সেটা সম্ভব না। দেখেন এটা কি হয়ে গেল, আমার দরকার সোজা। এটার কাজ অবশ্য আপনার ইয়াতে ভালো হয়। এই যে আমরা বৃত্ত নেই, এবার কার্ভচারটা নেই। এবার দেখেন এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, খালি বর্ডার গুলোতে ক্লিক করতেছে, কারণ এটা তো কার্ভ, নির্দিষ্ট রাউন্ড অনুযায়ী কার্ভ নিয়ে নিচ্ছে। আলাদা একটা শেপ হয়ে গেছে নাকি এর উপরে? আচ্ছা, এটা তো আলাদা একটা শেপের উপরেই আমি নিয়ে ফেলছি। এটা আলাদা লেয়ার নিতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে, যেহেতু এটা ফটোশপ। জি ভাই, ওটা তো স্মার্ট অবজেক্ট ছিল। হুম, এই দেখেন এটা কি হলো, সমান চিহ্ন দেখতেছেন না, সমান সমান হয়ে গেছে না এটার সাথে এটা। আমি জাস্ট এখানে মাউসে আরেকটা ক্লিক করব, মাউসে একটা খালি ক্লিক করবো, দেখেন এটা বাঁকা হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। মানে অটোমেটিক নিয়ে নেবে কার্ভটা। কিন্তু আপনার কাজের পারফেক্টনেসের জন্য এগুলো সব আবার ঠিক করতে হয়। এই যে একটা নিয়ে নিলাম। এই জায়গায় যদি এখন আমি পাত আছে, পাথের এখন এর ভিতরে পাতটাকে সরাই নিয়ে যাই। এই দেখেন এই যে গোল হয়েছে না? এটা হচ্ছে কার্ভচারের কাজ। আর যে যে জায়গায় আপনার দরকার, এখন যদি আপনার মনে করেন যে এই জায়গায় আমার আরো একটু ইয়া দরকার, তো চেঞ্জ করে নেন। পেন টুল নিয়ে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারেন। অ্যাড আর ডিলেটের কাজগুলো দেখেন। এই অ্যাড করলাম, এই অ্যাড করে নিলাম, এইখানে দরকার একটা, এই যে অ্যাড করলাম, এই যে আরো দরকার, এই যে অ্যাড করলাম। এখন এই হ্যান্ডেল গুলো পাইছি, এই হ্যান্ডেল গুলোকে এখন কম বেশি করে আমি এগুলোর আকার পরিবর্তন করতে পারবো। এখানে দরকার, অ্যাড করলাম। আচ্ছা, আমার এখন এইটা দরকার নাই, তো আমি কি করব, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এসে এই জায়গায় এসে ডিলিট করি। এটার দরকার নেই, এখানে এসে ডিলিট করি। এটার দরকার নেই, ডিলিট, ডিলিট, ডিলিট। দেখেন গোল হয়ে গেল। ডিলেট আর হচ্ছে অ্যাড এর কাজ এতটুকুই। এখন আপনার এটা সুবিধা মতো দেখতে হবে যে আসলে কোথায় লাগবে ডিলেট, কোথায় অ্যাড লাগবে, কোথায় কার্ভ লাগবে, কোথায় কি লাগবে, এটা আপনি বুঝে বুঝে করবেন। আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের তো কাজ জানেন। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হইলো এই জায়গা থেকে এই যে হ্যান্ডেলটা বের হয়ে আছে, হ্যান্ডেলটাকে কেটে দেবে। মানে মেন কথা হইলো, আমার যেটা পেন টুলে আমি এই জায়গায় ধরে, এই জায়গা ধরলাম, এই জায়গা ধরে এরকম করলাম, এই জায়গা ধরে এমন করলাম। এখন দেখেন এই জায়গায় দুইটা হ্যান্ডেল আছে,
যে সামনের হ্যান্ডেলটা মানে যেটা সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করছে, আমি এখান থেকে জাস্ট গিয়ে একটা অল্টার চেপে, এই দেখুন অল্টার চাপলে কিন্তু এরকম চিহ্ন চলে আসে। অল্টার চেপে যদি এখানে একটা ক্লিক করি, দেখেন হ্যান্ডেলটা চলে গেছে, কিন্তু হ্যান্ডেল দুটা। এই সেম কাজটাই হচ্ছে এই কনভার্ট পয়েন্ট টুলের, এই আর কি। আচ্ছা, নেক্সট আসি টেক্সট টুল। টেক্সট টুল সম্পর্কে কি বলি, ইলিস্ট্রেটরে যা করছেন ওগুলাই, মানে লেখালেখি, ক্যারেক্টার নিয়ে আসা, আর হচ্ছে এখানে ক্যারেক্টার আনার জন্য এখানে যদি আপনি চেঞ্জ করতে চান, কিছু লিখতে চান, এই জায়গায় একটা জিনিস দেখাই, এইটা যখন চেঞ্জ করতে চাবেন, আমি তো টুল নেই, টুল নিলাম, বিশাল বড় সাইজ হয়ে গেছে, 90p 20 করে দেই, 20pt। ওকে, আর কালারটা চেঞ্জ করতে হবে, আমি একে লিখে নিই, এ দেখেন কালার এটা আসছে, যেটা কালার আছে এটা ধরে নিছে। এখন দেখেন আমার মুভ টুলে যেতে হবে বা অন্য কোনো লেয়ারে যেতে হবে, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ জি ভাই। হুম, জি ভাই। জি ভাই। আচ্ছা, এই যে আমার লেয়ারটাই যে লাফালাফি করতেছে, এই সময় আমি লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করলেই সিলেক্ট কিন্তু হচ্ছে, কিন্তু এই যে তারপরে লাফাচ্ছে, আমরা কন্ট্রোল চেপে, ইলাস্ট্রেটর কন্ট্রোল চেপে এটাতে একটা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যেত না, দেন এটার আর কাজ হইতো না, তারপরে চেঞ্জ করতে পারতাম। এখানে কিন্তু এটা লাফাচ্ছেই, দেন কি করবেন, এই যে অন্য লেয়ারে আসবেন, দেখেন এটা কিন্তু এ হয়ে গেল। লেয়ারটা কি ছিল, আমি এটা নিলাম, এখানে আরেকবার লিখি, এ লিখলাম, নিচে নিয়ে আসি, এই দেখেন এখানে লেয়ার 2 লেখা আছে না, আমি অন্য একটা লেয়ারে যাওয়া মাত্র এটা এ নিয়ে নিল, তার মানে এটা কিন্তু যে দেখেন আর লাফালাফি করতেছে না। এখন এইটাতে গিয়ে এটা সিলেক্ট করে নিলাম, এখন যা যা চেঞ্জ করার এখান থেকে করব, উইন্ডোজ অপশনে যাব, আর এইখানে যে প্যারাগ্রাফ নামের একটা অপশন আছে দেখেন, আমরা ওখান থেকে কি করছি, ইলিস্ট্রেটরের জন্য কি করছিলাম মনে আছে কারো? ভুলে গেছেন? ভাই ওই ক্রিয়েট আউটলাইন। না, ওটা তো আপনার ইয়া করার জন্য, গ্রাঞ্জি করার জন্য করছিলাম। নরমালি ক্যারেক্টার চেঞ্জ করা, সাইজ ওয়াইজ চেঞ্জ করা, এগুলোর জন্য করতে হয়েছিল না? ওই যে আপনার হচ্ছে ফন্ট ক্যারেক্টার। সাইজটা, জি ভাই। হ্যাঁ ক্যারেক্টারে টাইপ যাইতে থেকে হয়েছে। ভাই ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে কোথায় ছিল, টাইপে ছিল, টাইপের ভিতর থেকে ক্যারেক্টার, কিন্তু এই জায়গায় আপনার হচ্ছে এটা ফটোশপ, এখানে পাবেন সরাসরি প্যারাগ্রাফ নামে যে অপশনটা আছে না, প্যারাগ্রাফ স্টাইল, এর মধ্যেই পাবেন এই প্যারাগ্রাফ স্টাইল চলে আসে, এই যে ক্যারেক্টার, বাহ কই গেল, এই যে এক মিনিট, এটা কই থেকে কই গেল, চলে আসছে আবার, ঠিক আছে আরেকবার নিয়ে আসি, এখান থেকে এই প্যারাগ্রাফ অপশন করে গেলে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ আসছি, এই যে ক্যারেক্টার যেটা অপশন আছে দেখেন পাশে, এই ক্যারেক্টারের ভিতরে সব আছে। এখন আপনি কালারটা ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তারপরে যে সাইজ ওয়াইজ গুলো চেঞ্জ করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এখন কিন্তু সিলেক্টাসের জন্য এগুলো হচ্ছে, তারপর আপনি এই যে এটার সাইজ চেঞ্জ করে দেন, আর বাকি কাজগুলো সেম, অলমোস্ট সেম। বাকিগুলো দেখাইতে হবে, না ভাই বাকি কাজগুলো সবই সেম, দরকার নাই ভাই, ইলিস্ট্রেটর এটা দেখি। একই সেম, খালি মনে করেন যে এটার হচ্ছে এই ক্যারেক্টারের প্যানেলটা কিভাবে নিয়ে আসবেন এটা আলাদা ফ্যাক্ট, আর হচ্ছে এটাকে সিলেক্ট করে ধরে এটাকে হচ্ছে লেয়ারে কিভাবে নিতে হয়, এই লেয়ারে নিতে হয়, অন্য একটা লেয়ারে গিয়ে এখানে নিতে হয়, বা এখান থেকে এটা কাজ করবা, মুভ টুলে গেলে লেয়ার হয়ে যায়। যেমন ধরেন এখানে আরেকটা নেই, আরেকটা মনে করে আমার তো নিলাম, ভাই দেখা লাগবে না। এই যে এটা বি নিলাম, এবারে যে মুভ টুল আছে না, এই মুভ টুলে যাওয়া মাত্র দেখবেন এটা নিয়ে নিছে, এই দেখেন বি নিয়ে নিছে, এই আর কি। তো এটা গেল আমার টেক্সট টুলের কাজ। টেক্সট টুলের পরে কি আছে, এটা পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, চেনা যায়?
যায় ভাই। ইলিস্ট্রেটরের কাজ ওইটাই, এর মধ্যে আর তেমন কোনো কাজ নেই। এবার আসি শেপ। শেপের ভিতর রেক্টেঙ্গল, রাউন্ডেড, ইলিপটিক্যাল, পলিগনাল, লাইন, কাস্টম। রেক্টেঙ্গুলার কাজ কি, এগুলো আগে ডিলিট করে দেই, এগুলো আমার দরকার নাই। তো রাউন্ডেড নিলাম, নেওয়া মাত্র দেখবেন এই যে কালারটা আছে না, এই কালারটা ধরে নিছে। এখন এই কালারটা চেঞ্জ করবেন কই থেকে? এই ফিলের এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে চেঞ্জ করে নেবেন। আরেকটা ব্যাপার, যদি আপনি লেয়ার থেকে নিতে চান, আপনার শেপ নেওয়া মাত্র লেয়ারে দেখেন কি হয়ে গেছে, স্মার্ট লেয়ার হয়ে গেছে এটা একটা। শিপ নেওয়া মাত্র স্মার্ট লেয়ার হয়েছে। স্মার্ট লেয়ার মানে হচ্ছে আপনার এ হচ্ছে নিজের মতো করে কাজ করবে, এর সাথে কারো কারো কানেকশন আলাদা করে ধরবে না। এরা যদি জায়গা খায় থাকে আমার ফটোশপে, আর আমি বাকি কাজ করি কেমনে? আচ্ছা, এইখানে এসে যে এই থাম্বনেলটা আছে না, এই থাম্বনেলটা ডবল ক্লিক করবেন, এই যে কালারের অপশন চলে আসছে। আপনি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, মানে সরাসরি এই যে দিয়ে দিয়ে দেখতে পারবেন কোন কালার এখানে বসানো যায়। আর স্মার্টটাকে যদি আনস্মার্ট করতে চান, তাহলে এই লেয়ারটার উপরে গিয়ে একটা রাইট ক্লিক করে এই রেস্টিরাইজ লেয়ার করে দেবেন। আবার যে কোনো লেয়ারকে আপনি কনভার্ট টু স্মার্ট লেয়ার করতে পারবেন। দেখেন, যে কোনো লেয়ারকে যে স্মার্ট লেয়ার করে নিতে পারবো, আবার এখান থেকে রেস্টিরাইজও করে নিতে পারবো। দেখেন এখন ফাঁকা হয়ে গেছে এটা। এর ভিতর আছে রাউন্ডেড। রাউন্ডেড এর কাজ তো আমরা জানি, যেগুলো হচ্ছে আপনার বর্ডার গুলোকে রাউন্ড করবে। কিন্তু আমি করছিলাম ইলাস্ট্রেটরে করছিলাম কি, আমরা অ্যারো চিহ্ন দিয়ে রাউন্ড গুলোকে কম বেশি করতে পারতাম, তাই না? জি ভাই। জি ভাই। এখানে করার জন্য কি করতে হবে? এখানে করার জন্য এই যে রেডিয়াস 10 পিক্সেল দেওয়া আছে, এইটাকে চেঞ্জ করতে হবে। এই রেডিয়াস আপনি যত দিবেন, এখানে রেডিয়াস সেই অনুযায়ী নিবে। রেডিয়াস যত দেবেন, এখানে আপনার সেই অনুযায়ী রেডিয়াস নেবে। রেডিয়াস যত দেবেন, সেই অনুযায়ী রেডিয়াস নেবে। দেখেন, তার মানে আপনাকে এখানে রেডিয়াস চেঞ্জ করে করে এখানে কাজগুলো করতে হচ্ছে। তারপরে আসি ইলিপস, পলিগোনাল, এগুলো তো জানেনই। পলিগোনাল এখানেও করতে গেলে একই কাহিনী। এই যে সাইড দেখেন কয়টা দেওয়া আছে, 5টা সাইড জন্য 5টা আসছে। এখানে যদি আমি 10টা দেই, তাহলে 10টা সাইড আসবে। আর ওখানে আমরা হচ্ছে জাস্ট অ্যারো কিগুলা এপাশ ওপাশ করলে আমরা অ্যারোর জিনিসগুলো করতে পারতাম। সাইডের নয়েজটা কি বেশি আসতেছে? বিল্ডিং এর কাজের কোনো নয়েজ আসতেছে? বেশি না ভাই, সামান্য। আচ্ছা, তাহলে সমস্যা নেই। ওকে, আচ্ছা। লাইন টুল মানে কি? জাস্ট একটা করে লাইন লাইন দেওয়া, দেখেন সমান সমান লাইন, যেদিক দিয়ে টানবো একটা করে লাইন হবে, এই আর কি। তো এটা আর কি বোঝাবো আমি লাইন টুলের জন্য? ইলাস্ট্রেটর যেরকম ছিল ওরকমই ভাই। হ্যাঁ, কিন্তু এখানকার কাজের ধরনটা একটু অন্য। এখানে শুধু লেয়ার নিয়ে করতে হবে, তাই তো? হুম। আচ্ছা, মেন পয়েন্ট হলো কাস্টম শেপ টুল। কাস্টম মানে কি বোঝায়? নিজের মতো করে সাজানো। নিজের মতো আপন ভাই, হুম। আরে চার্জ নাই মোবাইল। এই কাস্টম শেপে এসে এই যে উপরের দিকে দেখবেন, এই এখানে শেপ লেখা আছে। শেপের ভিতর ঢুকলে বেশ কিছু অপশন পাবেন।
এই ট্রিস এর অপশন পাবেন, বিভিন্ন রকম গাছ। তারপরে যে এনিমেল গুলোর অপশন পাবেন, বিভিন্ন রকম এনিমেল। তারপরে ধরেন এই বোটস, ফ্লাওয়ার। এখন আপনি যদি বলেন যে আমার আরো দরকার, আমার আরো লাগবে, আমার এই কয়েকটা দিয়ে পোষাচ্ছে না, এই যে এটা হাতি আছে না, এই হাতি, হাতি মনে করেন এই যে আঁকলেন, এই দেখেন পিঙ্ক কালার হাতি। তারপরে দেখেন আর কি নেই, আর কি নেই। হাতি 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 যাচ্ছে নৌকায় চড়ে। কি কালারের নৌকা? ওই কলা বাগান দেন, হ্যাঁ, কলা বাগান সামনে। কলা বাগান, ভালো কথা কইছেন। কলা গাছ, কলা গাছ, গাছ গাছ গাছ। ভাই কলা, হাতি যাচ্ছে নৌকায় চড়ে কলা বাগানে। কলা গাছ তো নাই, এটা তো ঝামেলা। আরে ভাই দিয়ে দেন যে কোনো একটা। বানানোটাও দেখাই দেন দাদা। হুম, এই যে গাছ, এই গাছটাকে আবার বড় ছোট করে নিতে পারবেন, কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে আপনার কাস্টম শেপ করা, মানে এগুলো কার করা? আপনার করে না, আপনি ডাউনলোড দিলেন, আমরাই করলাম ভাই। এগুলো আপনারা করলেন। সো এইটাতে আপনার রাইটস আছে যে আপনার ট্রান্সফর্ম করে, আপনার চাপায় দেন, ছোট করেন, বড় করেন, কেমন করে করেন করেন, এটাতে আপনার রাইটস আছে। এটাতে আপনি যেমন ইচ্ছা, যতটুকু ইচ্ছা, যেমন ট্যাবরা ইচ্ছা, যেমন বড় করা ইচ্ছা, ইচ্ছা মতো করতে পারেন, এটাতে সমস্যা নাই। কিন্তু যেগুলো ছবিগুলো নেবেন, বাইরে থেকে নেবেন ডাউনলোড করে, সেগুলো এই কাজটা করবেন না। হাতির ক্ষেত্রেও সেম কাজ করতে পারেন, দেন চ্যাপ্টার করে ছোট হাতি। ঠিক আছে, শেপের কাজ বুঝছেন? জি ভাই। এখন যদি মনে করেন আপনার কাস্টম শেপ দরকার পড়ে, ভাই এই ফটোশপের জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি কোনো ওয়েবসাইটে, তাহলে কি কপিরাইট ধরার কোনো সম্ভাবনা আছে? কপিরাইট কিসের জন্য ধরে বলেন দেখি? সেম টু সেম হইলে, তাই না? দেখেন এখানে যে বিভিন্ন রকম কাস্টম শেপ আছে, আপনার কি ধরনের শেপ লাগবে, এই যে আগুনের শেপ আছে, মান্ডালা শেপ গুলা আছে, এই শেপ গুলা আছে, এই শেপ বিভিন্ন রকমের, যে স্ক্যাল্পচারের শেপ আছে, এই বিভিন্ন রকম শেপ গুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে পাবেন, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটা ডাউনলোড করি, দেখি কি অবস্থা। ম্যান শেপ নেই, ম্যান শেপ, কাস্টম ম্যান শেপ। এই যে ব্রাশ এভিআর ফরম্যাটটা যেটা আসলো, এভিআর ফাইলটা দেখি, এভিআরটা কোনখানে নেওয়া যায়। এখন আমি আগে এই কাস্টম শেপে যাই,
গিয়ে এখানে দেখবো বেশ কিছু অপশন আছে। এই সেটিং এ গিয়ে, এই সেটিং অপশনটা গিয়ে এখানে দেখবেন ইম্পোর্ট শেপস, ইম্পোর্ট করলেন। কিন্তু কথা হইলো গিয়া ইম্পোর্ট যে আমি করলাম এগুলো কি নেবে? এই ফাইলটা নিচ্ছে না, কারণ যে ফাইলটা আমি ডাউনলোড দিছি এই ফাইলটা ব্রাশের ফাইল। ব্রাশের ফাইল বলতে কি বোঝাচ্ছে, এই যে ব্রাশটা আছে না, ব্রাশ টুল আমাদের, এই ব্রাশের ভিতর যে আমরা খালি এরকম নর্মালি ব্রাশ করি তাই না, ব্রাশের ভিতর গিয়ে আমরা যে নর্মালি ব্রাশ করি, এরকম করে ব্রাশ করলাম। এই ব্রাশগুলো কিন্তু অনেক রকম হয়, যেমন আমি মানুষটা নিলাম। এখন দেখেন ব্রাশের এখানে গেলাম, এই যে আপনার হচ্ছে সেটিংটা, সেটিং এ গেলাম, নিউ ব্রাশ, গ্রুপ ব্রাশ, ডিলিট ব্রাশ, ব্রাশ টিপ, টিপ, ইম্পোর্ট ব্রাশ। এই দেখেন ব্রাশটা এটা এখন নিচ্ছে। এই লোড দিলাম, লোড দিলেই চলে আসার তো কথা। এই যে মেন ব্রাশ চলে আসছে। হ্যাঁ, ডাউনলোড দিলাম ম্যান ব্রাশ, আসলে এগুলা কি ব্রাশ। আচ্ছা এখানে আপনার আরেকটা এটা হচ্ছে দৌড় দিছে ভাই। ফেক ছিল, ফেক ছিল, প্রবলেম ছিল এটার। আমি দেখি অন্য ওয়েবসাইট থেকে নিই, brushlazy.com কাস্টম শেপস। এটা কি কি আছে? বেকার খাটনি এতক্ষণ। আরে বেকার খাটনি না, ওটা অন্য শেপ। এই যেমন এই যে এগুলা শেপ না আলাদা আলাদা, এই শেপ গুলো নেওয়া যায়। এই তীর চিহ্ন শেপ গুলা, দেখি এই তীর চিহ্ন শেপ গুলো নেওয়া যায় কিনা। কি নাবিল ভাই? বলেন কি ভাই? কে ডাকলো? ওমর ভাই? না আমি ও শানু ভাই। হ্যাঁ ঠিক আছে, অপশন অপশন ঠিক আছে। ঠিক আছে। কি হয়েছে? কি ভাই এগুলা কি চলছে? এই দেখেন, এই যে আরেকটা ডাউনলোড দিলাম, এটা কি ফরম্যাট দেখেন, CSH ফরম্যাট। এটা কি কিসের ফরম্যাট এটা এখন দেখাই। এই যে শেপে গেলাম, সেটিং এ গেলাম, ইম্পোর্ট করলাম ডেস্কটপ, এই যে CSH, এই ফরম্যাটটা নিলাম, লোড করলাম। কিন্তু গেল কই? গেল হলো এই ভিতরে লিস্টে জমা হয়ে গেছে। এই যে জমা হয়েছে, এটাতে ক্লিক করবেন, দেখবেন বিভিন্ন রকম এই তীর চিহ্নগুলো, আপনার কোন তীর চিহ্ন লাগবে সেটা নেবেন, নিয়ে মারেন তীর। ঠিক আছে? এইভাবে কি আপনার যেটা শেপ দরকার আপনি শেপটা নিতে পারবেন। আপনার কি শেপ দরকার বলেন, এখানে কি শেপ চাচ্ছেন? আমি পারবো না ভাই। কি পারবেন না? আচ্ছা বলেন, আপনি একটা কারণ শেপ, আমি আপনি একটা দেখি নাই শেপ তো বলেন এখনো, তো। আমার নেট চলে গেছিল। এমন শব্দ করে কেউ আমিনুর ভাই? আমি দেখি নাই ভাই। আরে আপনার এখানে যে শব্দ হয় হেডফোনে। আচ্ছা তো ভাই আমার এখানে ফ্যান ছাড়া তো এই কারণে। ফ্যান চাইলে এমন শব্দ হয়? আচ্ছা, এই টিক চিহ্নগুলা শেপস, কোনটা নেই কোনটা নেই কোনটা নেই, এই যে এগুলা, এগুলো নিয়েও কাজ করতে পারেন। এগুলো থাকে একটা শেপ, এখানে গিয়ে ডাউনলোড করবেন, নিচে এই ডাউনলোড অপশন আছে। আবার গেছে ভাই, নেটওয়ার্ক আমার চলে গেছে। আপনি বসে থাকেন হা করিয়া। এখানে গিয়ে এই যে যেটা আছে এই ফরম্যাটটা, যেটা এসভিজি ফরম্যাটটা, এই সরি আচ্ছা আপনার CSH ফরম্যাটটা, এইটা দেবেন হচ্ছে এক্সট্রাক্ট করবেন। ঠিক আছে, এইটাকে এক্সট্রাক্ট করে রাখলেন। এবার দেখেন আবার আমি ফটোশপে গেলাম,
শেপে গেলাম, সেটিং এ গেলাম, ইম্পোর্ট করলাম, এই যে রিবন লোড, দেন চলে আসছে। এবার দেখি কি কি রিবন আসছে। এই যে একটা রিবন আসছে। আপনার যে সাইজ দরকার এই রিবন গুলো এভাবে নেবেন, নিয়ে কাজ করতে পারবেন। তাহলে এটা গেল আপনার শেপের। আচ্ছা, ব্রাশের যেটা দেখাইলাম, ব্রাশের একটা জিনিস দেখাই। ভাই ভিডিওটা কাটে কাটে আসতেছে, সবার কি এরকম? নেটওয়ার্ক হ্যাঁ প্রবলেম ভাই, ভাই। আপনি যে শেপটা বলতেছেন দেখালেন একটা এগুলো তো mouse লোগো তো pointer ব্যবহার আমরা করা যাবে না? দেখতেছি আরেক জায়গায়। লোগোর হিসাব আলাদা, লোগো ইলাস্ট্রেটরের। এটা হচ্ছে আপনার রাস্টার বেস আছে, এখানে কাজ করার জন্য এগুলো দেখাইলাম। কখনো যদি লাগে, আপনি কখনোই এই ফটোশপের হ্যাঁ এই জিনিসগুলা যত এটা শেপ হোক, এটা যখনই জুম করবেন দেখেন ফাটে যাচ্ছে। এটা হ্যাঁ প্রিন্ট হ্যাঁ করতে পারবেন? এটা প্রিন্ট করলে কেমন লাগবে দেখতে? হ্যাঁ, ফটোশপের ইয়া তো ফাটি যাবে। হ্যাঁ, এগুলো কখনো প্রিন্ট করার জন্য না, এগুলো এখানে যদি কিছু কাজের জন্য লাগে ওই জন্য দেখাই দিচ্ছি, যে ফিউচারে যদি খুঁজতে যান, ও খুঁজতে না পান। এই যে মুন ব্রাশ দেখি একটু, এটার নাম কি ছিল? শেপস ফর ফ্রি। আচ্ছা, মুন ব্রাশ দেখি এখানে কি কি ব্রাশ আছে মুনের। এই যে চাঁদগুলা, বিভিন্ন রকম চাঁদগুলো একটু ডাউনলোড দিই। ছাপ্পান্ন মেগাবাইট, ভালো তো, ডাউনলোড হোক। আমার কাছে কি আছে এটা? তো মনে হয় ব্রাশ না ভাই, কেন? এতগুলা ফাইল, এত বড় ফাইল। অনেকগুলো আছে ওর ভিতরে, হতেই পারে। ফটোশপ আবার হ্যাং হয়ে যাবে না? এই যে মুন ব্রাশ আমার কাছে আছে একটা, ওটা ডাউনলোড হোক ততক্ষণে। ব্রাশ ভাই অত ভারী না তো। এই যে এবিআর ফরম্যাট, বুঝছেন? ব্রাশ গুলো হচ্ছে এবিআর ফরম্যাট, আর আপনার শেপ গুলো কি ফরম্যাট দিলাম? সিএসএস, মানে যেটা শো করবে আর কি। এখানে কিন্তু সিএসএস শো করবে না এই ব্রাশের জায়গায়, আবার শেপের জায়গায় আবার এবিআর শো করবে না। এই নিলাম, দেখি এখন মুন ব্রাশ কই গেল। এই যে মুন ব্রাশ, দেখি চাঁদের। ওমা, সবগুলো এরকম আসতেছে কেন? আচ্ছা, একটা নেই, দেখি কি দেখা যায়। আমি আলাদা একটা এই দেখেন, এই লেয়ারে কিন্তু কাজ হবে না। এই লেয়ারে কিন্তু এই যে ক্রস দেখা যাবে, কারণ এটা স্মার্ট লেয়ার। আমাকে আলাদা একটা লেয়ার নিতে হবে এটার জন্য। এই যে চলে আসছে, এই যে চাঁদ, দেখেন আরো আছে। এটা যদি নেই, দেখেন চাঁদ হচ্ছে। কালার চেঞ্জ করে দেবেন। চাঁদ হচ্ছে না? এই ডিসকানেক্ট হয়ে গেছেন কে কে? কথা জি বলেন ভাই, না। হচ্ছে। আমি ভাই ডিসকাউন্ট হয়ে গেছি। আচ্ছা ভাই, ডিসকানেক্ট হয়ে গেছেন? ভাই আপনি ভিডিও বললেন রেকর্ড যে করা ডিসকাউন্ট আসতেছে তো, প্রবলেম ওই জন্য হচ্ছে না। আচ্ছা হ্যাঁ আপন ভাই হচ্ছে। এই যে বিভিন্ন ফোন রকম রেসপন্স করা দরকার, বিভিন্ন একটু পরে রকম ভিডিও। চাঁদ, ভাই বিভিন্ন রকম চাঁদ। আপনার যেরকম চাঁদ দরকার আপনি এখানে চাঁদ নেবেন। এগুলো কিসের কাজ? এগুলো হচ্ছে ব্রাশের। আচ্ছা, এই ব্রাশের ভিতরে শুধু চাঁদ কেন, আপনি যদি এখন অন্য কিছু চান পাবেন না নিতে। আপনি যদি অন্যরকম ব্রাশ চান ব্রাশ করার জন্য, জি ভাই। পাবেন তো। কোথায় যাবেন, কি করবেন বলেন তো? হ্যালো, আসি ভাই। আমরা আছি। ব্রাশের জায়গায় মুন ব্রাশ না, শুধু ওটা না, সান ব্রাশ নিতে চান বা অন্য ব্রাশ নিতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? ওই যে ভাই ব্রাশ ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিতে হবে, তারপর তারপরে ওইটা এখান থেকে ইম্পোর্ট করতে হবে। আর যদি অন্য কোনো শেপ নিতে চান?
জি ভাই, ওই যে শেপের অপশন থেকে নেটের নিতে মধ্যে হবে। লিখে শেপে সার্চ যাইতে দেবো, হবে। নেটে কাস্টম সার্চ শেপ দিলেই থেকে, তো আসবে। শেপে যাইতে হবে, এখানে যাইতে হবে, এখানে যাইতে হবে, কাস্টম শেপ ইম্পোর্ট থেকে নিতে ইম্পোর্ট হবে। শেপ যাইতে হবে, আর শেপটা ডাউনলোড দিতে হবে, যে শেপটা চান। কই থেকে ডাউনলোড দেবেন? গুগল মামা থেকে। জি ভাই। এই শেপের ভিতর আর কি সমস্যা থাকতে বলেন, আর কি দেখাবো? আর শেপ তো ভাই আমরা ইলাস্ট্রেটরে করব, ফটোশপে লাগবে না। তারপর শিখে রাখা লাগবে না? এটা কি রোটেট ভিউ? বাহ, হেবি তো। বাহ বাহ বাহ, ফটোশপে ভালো, কালকে ভাই 3D অপশন করছিলাম, তা দেখি সুন্দর হয়। হেভি জিনিস তো এটা। রোটেট হয় ভিতরে। আর কি কি আছে এটার ভিতরে? কি কইলা শোনো ভাই? এখানে কালকে 3D করছিলাম, সেই হয়। আচ্ছা, তাই আপনি নাকি? দেখেন এখানে টুল কিন্তু শেষ। এটা হচ্ছে আপনার ওই যে জুম টুল, যেটা আমরা নর্মালি জুম করি। এটা হচ্ছে আপনার এডিট টুলবার, টুলবারে কি কি এডিট করতে চান সেগুলা। এটা হচ্ছে হ্যান্ড টুল, যেটা আমরা স্পেস দিয়ে কাজ করি। ভিতরে রোটেট টুল আছে, রোটেট টুল দেখবেন। আর বাকি সবগুলো কাজ শেষ, সব টুল আমাদের দেখা শেষ। এখন কাজ কি করবেন আপনাদের? এখন একটা কাজ দেই, সেটা এখন বসে বসে করবেন। কাজটা হইলো, চা খাওয়া কাজ। ভাই দাঁড়ান দাঁড়ান, হুম হুম, কি দেখে এই এই সেম কাজটাই মনে করেন আপনি ইয়া করতে পারবেন। বাহ ভাই, মারাত্মক জিনিস। হ, এই সেম জিনিসটাই আবার মনে করেন যে এখানে যে সাদাটা নিলেন, আবার যেটা দেখাইলাম যে এটার নিচেই আপনি হচ্ছে ইয়েটা নিলেন। ওটা কি সাদা ছিল? আচ্ছা, ইলিপসের যেটা নিলেন ওইটাই দেখি। ইলিপস কই গেল? ইলিপস টুল, সাদা নিলাম। দেন আরো একটা সেম ভাবে নিলাম। সেম ভাবে কি এই লেয়ারটাকেই, এটাকেই কপি করি। কন্ট্রোল সি, সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ তো এখানে হয় না, কন্ট্রোল জেড হইলো। এই একটা লেয়ারকে এই আরেকটা লেয়ার, এখানে আরেকটা আছে, দুইটা আছে। এখন এই একটাকে কি করবেন? এইটাকে এখন আপনি গসিয়ান ব্লার করেন। রিস্টোরেজ করা লাগবে মনে হয় নাকি? এটাকে এখন গসিয়ান খুলে দেন। এই দেখেন স্প্রেড হয়েছে একটু। এটাকে এখন নিচে পাঠিয়ে দেন। এই দেখেন, ওই আপনি যে ইমেজটা দেখাইলেন না শিয়ালের, ওই ইমেজটা এই সেম কাজটা করা। এই দেখেন এখানে মানে কয়টা লেয়ার নিছে? একটা, দুইটা, পরে আরো একটু ইয়ে করে দিছে, মানে দুইটা না, এর নিচে হয়তো আরো দুইটা নিছে। স্প্রেড করে দেয়া। ওটা স্প্রেড করে দে, একটু হালকা স্প্রেড করে দে। এই কাজটা করলে মনে করেন এটা চলে আসে। এখন এরকম ডিজাইন আপনারা বানাইতে পারবেন না? আমার এখন আপনারা কাজ করবেন বসে বসে, যে যেটা পারেন